কাছের লোকের মধ্যেই কেউ একজন এই ঘটনাটা ঘটাচ্ছে। সে এতটাই ডেসপারেট যে গোটা বাড়িতে লোক থাকা সত্ত্বেও আপনার ব্যাগ থেকে পাসপোর্টটা চুরি করে। সে আপনার ক্ষতি চায়, আপনার হাজবেন্ডের ক্ষতি চায়, সকলের সামনে আপনাকে ছোট করতে চায়। কাজেই তার আলটিমেট লক্ষ্য পূরণ না হওয়া অবধি এরকম ক্ষতি করেই যাবে মেঘ। আর পরের বার হয়তো সে আপনাকে ফিজিক্যালি ক্ষতি করতে পারে। কাজেই আমার মনে হয় যে আপনি একটা অফিসিয়ালি কমপ্লেন করুন আমাদের কাছে যে আপনার আলমারি থেকে আপনার পাসপোর্টটা চুরি করা হয়েছে। আমি তো জানি অফিসার, আমি তো জানি কে করেছে আমার সঙ্গে এসব। আমি তো আন্দাজও করেছিলাম। ওর হানিমুন নিয়ে এত উৎসাহ দেখে সাবধান হয়েছিলাম, কিন্তু কিন্তু তাও আটকাতে পারিনি। ভদ্রলোক বললেন যে এসব করেছে সে যতক্ষণ না সাকসেসফুল হচ্ছে তার লক্ষ্য পূরণে, এরকমটা সে করেই যাবে। আচ্ছা, দিদি ভাইয়ের লক্ষ্যটা কি? ওর লক্ষ্য কি নীলকে বিয়ে করা, নাকি আমার বিয়েটা ভেঙে দেওয়াটুকুই ওর লক্ষ্য? কোনটা? দিদিভাই কি সেই সেন্সে নীলকে ভালোবাসতো কোনোদিন? না, বাসতো না তো। নীলের স্টেটাস, নীলের ফ্যামিলি, ও একটা সিকিউর ফিউচারের স্বপ্ন দেখেছিল, যেটা ভেঙে গেছে। আচ্ছা, আমি কি নীলকে ভালোবাসতাম? ও দিদি ভাই, 6:30 বেজে গেছে তো, মেঘকে তো ফোনেও পাওয়া যাচ্ছে না। কি হবে এখন? দাদা ভাই, বৌদি কিন্তু ও বাড়ি যায়নি, আমার সঙ্গে মাত্র ময়ূরীর ফোনে কথা হলো। আমি না আর পারছি না, সব কিছুর একটা লিমিট আছে। এই মেয়েটাকে নিয়ে প্রতিদিন একটা না একটা টেনশন চলছে বাড়িতে। আচ্ছা, তোমরা তো টেনশন কেন করছো বলো তো? সবে মাত্র 6:30 বাজে। আচ্ছা, কোনোদিন কি একটু দেরি হতে পারে না? হয়তো কোনো বন্ধুদের সঙ্গে দেখা করতে গেছে, বা হয়তো কোথাও একটু একা একা বসে আছে। লাল, প্লিজ বোকার মতন কথা বলিস না। যে মানুষটা প্রতিদিন ইউনিভার্সিটির পরে বাড়ি আসে, সে আজ কাউকে কিছু না বললে অন্য কোথাও চলে যাবে আর কেউ কিছু ভাববে না? এরপর যদি কিছু একটা করে বসে, তখন তো দায় হবে পুরোটা শ্বশুর বাড়ির। জেঠিমণি, তুমি বড্ড বাড়তি ভাবছো। আশ্চর্য, ইউনিভার্সিটি থেকে ও কোথায় গেছে সেটা কাউকে বলে যাওয়ার প্রয়োজন নেই ওর। না না, সেই প্রয়োজন কেন মনে করবে? আটারলি ইরেসপন্সিবল একটা মেয়ে, সব দিক থেকে একটা ডিজাস্টার আমাদের ফ্যামিলির কাছে। বিয়ের পর থেকে একটা দিনও আমি মনে করতে পারি না যে দিনটা স্মুথলি গেছে। মেঘ, বলছি যে মেঘের সঙ্গে কি তোমার আজকে আবার ঝগড়া হয়েছিল? সেটা তোমরা জানো না আমার সঙ্গে কিছু হয়েছে কিনা? কাল থেকেই তো চলছে, তো ঝামেলা হয়েছে। ধুত্তেরি দাদু ভাই, তুই কোনটাকে ঝামেলা বলছিস? নাথ বউ বাড়িতে না ফেরাটা, নাকি নাথ বউকে? ছি, এই কথাগুলো বলতে তোর লজ্জা করছে না? তোর তো উচিত ছিল আর 5টা বরের থেকে বেশি করে আগলে রাখা। জোর করে মণ্ডপে গিয়ে একটা অপ্রস্তুত মেয়েকে বিয়ে করেছিস, তাকে আগলে রাখার দায়িত্ব তো তোরই। আম্মা প্লিজ, আমি ওকে যথেষ্ট আগলে রাখি। তুমি সব ব্যাপারে ওর হয়ে কথা বলতে বলতে ওর অন্যায়গুলোকে সাপোর্ট করো না প্লিজ। 100 বার সাপোর্ট করবো। গোটা বাড়ি শুদ্ধ সবাই তোরা আমার নাথ বউয়ের ওপর অন্যায় করেছিস। একটা মানুষের সঙ্গে তোরা কেউ মানুষের মতো ব্যবহার করছিস না। তোরা এখন নাথ বউয়ের সঙ্গে যেটা করছিস না, এখনকার ভাষায় কি বলে জানিস? মানসিক অত্যাচার। একজনকে হাতে না মারলে কোনো অত্যাচার হয়নি বলা যায় না, কিংবা দুবেলা পেট ভরে তাকে খাওয়ালাম, দেখো কত যত্ন করছি, না সেটাও বলা যায় না। ছি 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 ছি, আমার তো এখন মাঝে মাঝে ভাবতেই লজ্জা করে যে এই সংসারটা আমার। কোন অন্যায়টা ওর সাথে তুমি হতে দেখেছো ঠাম্মি? অন্যায়টাই তো তোমরা দুই বোন সব থেকে বেশি করেছো। আর নিজেদের করা অন্যায় মানুষ দেখতে পায় না। বিয়ে হয়ে এই বাড়িতে আসা স্তক,
তোমরা দুই বোন মিলে প্রতি পদে পদে আমার নাথ বউকে তোমরা ছোট করেছো, কোণঠাসা করেছো, ওর বড় দিদির সঙ্গে মাখামাখি করে তাকে অপমান করেছো, অসভ্যতা করেছো। একটা দিনের জন্য, একটি বারের জন্য তোমরা কেউ তার সঙ্গে ভালো করে কথা পর্যন্ত বলনি। বাড়ির বড় বউ হিসেবে তোমরা মর্যাদা দাওনি। তাহলে কি করা উচিত ছিল ঠাম্মি? মেঘের কাছে হাত জোর করে ভজনা করা উচিত ছিল। চুপ! একদম চুপ! একটা কথাও তোমরা বলবে না। বড় বৌমা, ছোট বৌমা, তোমাদেরকে বারবার বলেছি এই দুটো মেয়েকে তোমরা সামলাও। এরা জীবনে কোনদিন সুখী হবে না, আর কাউকে সুখী হতে দেবেও না। এদের মনের মধ্যে অন্য কেউ বিষ ঢালছে, আর তোমাদের চোখের সামনে, আর তোমরা বসে বসে দেখছো। মা, ওরা তো তোমার নাতনি, আর ওদের সম্পর্কে তুমি এই সমস্ত কথা বলছো? না, আপনি বলেই তো বলছি। রাস্তার কেউ হলে বলতাম না। হ্যাঁ আঙ্কেল বলুন। হ্যাঁ নীল, ও কি ফিরেছে? না, এখনো ফেরেনি, ওর ফোনটাও বন্ধ। ফিরলে আপনাকে জানিয়ে দেওয়া হবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এখানে আসলে আমি জানিয়ে দিচ্ছি। মা, আমরা তো সবাই খারাপ। তুমি বলছো যে আমরা সবাই মিলে মেঘের উপর মেন্টাল টর্চার করছি। আচ্ছা, এইটা যেটা মেঘ করছে বা করে চলেছে সেটাকে কি বলে? কাল তো সে দায়িত্ব জ্ঞানহীনতার একেবারে চূড়ান্ত দেখিয়েছে। বাড়িতে ওই অবস্থা গেছে, আর আজও দেখুন অন্তত 2 ঘন্টা আগে তার ক্লাস শেষ হয়ে গেছে, অথচ এখনো বাড়ি ফেরার নাম নেই তার। একটা ফোনও নেই। এটা মেন্টাল টর্চার নয়? এখনো তো সুইচ অফ। কোথায় গেল বলো তো মেয়েটা? কখনো তো এরকমটা করে না। কোথায় আর যাবে মা? গেছে কোনো বন্ধুর কাছে, ভাও খাচ্ছে, বুঝলে তো। আসলে কাল তো বাড়িতে সবাই ওকে খুব বকাবকি করেছে, তাই এখন সিম্প্যাথি কাটার চেষ্টা করছে। ভাবি, তুমি আমার উপর রাগ করতে পারো, কিন্তু আমি একটাও ভুল কথা বলছি না। জানি না মেঘের দিন দিন হচ্ছেটা কি। ও জানে ওকে নিয়ে সবাই টেনশন করবে, তাও এতটুকু বোধ নেই ওর। ময়ূরী, মেঘের বোধ নিয়ে কথা বলার যোগ্যতা তোমার নেই। হ্যাঁ গো, কাল কি ও বাড়ির লোকেরা ওকে অনেক কথা শুনিয়েছে? তুমি তো ওর মা, তাই তো? কালকে একবারও ফোন করে জানতে চেয়েছিলে ওর উপর দিয়ে কি যাচ্ছে? আমি ওকে কোনোদিনই ফোন করি না, কোনো কালই না, সেটাও ভালো করে জানে। তাই বলে কাউকে কিছু না বলে ও কোথায় চলে যাবে? হ্যাঁ গো, কোথায় যেতে পারে মেয়েটা? এবার কিন্তু সত্যি আমার ভয় করছে। মেঘ তো এরকম করার মেয়ে নয়। কাউকে কিছু না বলে দেরি করে বাড়িতে ফেরা। এক হতে পারে এটাও খুব কষ্ট পেয়ে করছে, বা বাহ, আচ্ছা, আমিও যা ভাবছি তুমিও কি তাই ভাবছো? হ্যাঁ, আমি অনিন্দ রায় বলছি। কে বলছেন? আঙ্কেল, আমি লাল কথা বলছি। ও লাল, হ্যাঁ বলো। কোনো খবর পেলে? বৌদি এইমাত্র বাড়িতে ফিরেছে, আমি এটা বলতে আপনাকে ফোন করলাম। ও ফিরেছে? কোথায় গিয়েছিল কিছু বলেছে? আঙ্কেল, আসলে আমি তো আপনাকে ফোন করতে এলাম, আমি নিচে কি কথা হচ্ছে সেটা এখনো জানি না। ওর সঙ্গে কি একটু কথা বলা যাবে? আচ্ছা ঠিক আছে, আমি তাহলে বৌদিকে বলবো আপনাকে ফোন করে নিতে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ গো, হ্যাঁ এসে গেছে? হ্যাঁ, তাই তো বললো লাল। ভাবি, আমার মনে হয় আমার একবার ও বাড়িতে যাওয়া দরকার। কেন তোমার যাওয়া দরকার কেন? না মানে এখন তো ও বাড়িতে ওকে সবাই কর্নার করবে, ও তো একা হয়ে যাবে, তাই আমার ওর পাশে গিয়ে দাঁড়ানো উচিত। ময়ূরী, মেঘের পাশে দাঁড়ানোর নামে তোমার ওই বাড়িতে বারবার যাওয়াটা এবার বন্ধ কর। মেঘের পাশে দাঁড়াবার তোমার কোনো প্রয়োজন নেই।
আর মেঘের পাশে তো তুমি কোনোদিন দাঁড়াওনি, বরং তার উল্টো দিকে দাঁড়িয়েছো বেশি। ভাবি কবে, কোন সময় তুমি মেঘের পাশে দাঁড়িয়েছিলে? মেঘের বউ ভাতে তুমি মেঘকে সাজিয়েছিলে, আর কেউ কিন্তু না, তুমি সাজিয়েছিলে, সঙ্গের মতো লাগছিল। তারপরে তুমি তাকে তার পাশে না দাঁড়িয়ে তাকে বিদ্রুপ করলে বাকিদের সঙ্গে মিলে। মধুমিতা, এখন তুমি কোনো কথা বলবে না। আচ্ছা ময়ূরী, তুমি একটা মেয়েকে হাত ধরে নিয়ে গেলে তুমি একবার তার মুখের দিকে তাকালে না? এটা তুমি সকলকে বিশ্বাস করাতে পারো, তোমার বাবাকে পারবে। তুমি জানতে যে আইসক্রিম খেলে মেঘের গলার প্রবলেম হয়, টনসিল ফলে, কিন্তু অনুষ্ঠানের আগের দিন তাকে আইসক্রিম খাওয়ানো হলো তোমার উপস্থিতি। তুমি যদি মেঘের পাশে থাকতে চাইতে, তাহলে যে আইসক্রিম খাওয়ালো তাকে তুমি মানা করলে। পরীক্ষার সময় দইয়ের ফোঁটা তো তুমি কোনোদিন দাওনি, অথচ এবারে তুমি দিলে। আর মেঘ বিপদে পড়তে তুমি তাকে অপমান করলে। ময়ূরী, মেঘের পাশে দাঁড়ানো এবার বন্ধ করো, ওকে রেহাই দাও। তুমি মেয়েটাকে এভাবে বলছো কেন? মেঘের যা কিছু ঘটেছে তার জন্য কি ও দায়ী নাকি? সেটা তো ও নিজে জানে ওর জন্য হচ্ছে কিনা। কি ময়ূরী, এর মধ্যে মেঘের যা যা ঘটেছে সেটা কি তোমার জন্য হচ্ছে? তুমি তুমি কি বলতে চাইছো ভাবি? আমি একটা প্রশ্ন করেছি, তোমার জন্য মেঘের কোনো বিপদ ঘটেছে কি? কি মনে করেছোটা কি নিজেকে তুমি? হ্যাঁ, যখন খুশি বাড়িতে ঢুকবে, যখন খুশি বাড়ি থেকে বেরোবে, কোন তালেবার তুমি? কি হলো? আমার মুখের দিকে তাকিয়ে দেখে কি দেখছো? হ্যাঁ, কটার সময় ক্লাস শেষ হয়েছে তোমার? কটার সময়? কি হলো মেঘ, কথার উত্তর দিতে পারছো না তুমি? কি এখন কথা একদম বন্ধ হয়ে গেছে নাকি? তোমার জন্য ইউনিভার্সিটিতে আমি আধ ঘন্টা অপেক্ষা করে চলে এলাম, আমার ফোনটা পর্যন্ত ধরা প্রয়োজন মনে করলেন? কোথায় ছিলে তুমি? কি হলো, চুপ করে আছো কেন? জবাব দাও। আমি তো তোমাকে ফোন করেছিলাম, তোমার ফোন তো তখন রিং হচ্ছিল, তখনও তো তোমার ফোন সুইচ অফ হয়ে যায়নি। ফোনটা ধরলে না কেন বলো? হ্যাঁ নীল, তোমার ফোন এসেছিল, আমি দেখেছি, আর রিং হয়েছে আমি সেটাও শুনেছি, কিন্তু কি বলো তো, তখন আমি একটা কাজে ব্যস্ত ছিলাম, তাই তোমার ফোনটা ধরা আমার পক্ষে সম্ভব হয়নি। হোয়াট? তোমার এত দরকারি কাজ ছিল যে তুমি আমার ফোনটা ধরতে পারলে না? হ্যাঁ ছিল, এটা তো অবাক হওয়ার কি আছে নীল? আমার কোনো দরকারি কাজ থাকতে পারে না? তো কাজটা কি আমরাও একটু শুনি, শুনে আমরাও একটু বাধিত হই। মা, সেটা একটা আমার খুবই পার্সোনাল কাজ, সেটা নিয়ে আমি কাউকে কিছু বলতে পারবো না। ব্যক্তিগত কাজ অসাধারণ, আর এমন ব্যক্তিগত কাজ যে সেটা নিয়ে আলোচনা করাও যাবে না। মা, আমি তো জানি এ বাড়িতে কারোর পার্সোনাল স্পেসে ইন্টারফেয়ার করা হয়নি, সেটা নিশ্চয়ই আমার ক্ষেত্রে প্রযোজ্য থাকবে। বাবা, অবাক হয়ে যাচ্ছি মেঘ আমি তোমার কথার বাঁধুনি শুনে। কোথায় লুকিয়ে রেখেছিলে তুমি এতদিন তোমার এই চেহারা? তোমার ওই শান্ত ভালো মানুষ চেহারার মুখোশ খুলে এবার বোধহয় তোমার আসল চেহারাটা বেরোচ্ছে আমাদের সামনে। মেঘ, কি হয়েছে তোমার? এত উদ্ধত হয়ে কেন কথা বলছো? আরে বাবা, কোথায় গেছিলে সেটা বলে দিলেই তো হয়। কাকিমণি, তোমাদের যদি মনে হয় আমি উদ্ধতভাবে কথা বলছি তোমাদের সঙ্গে, তাহলে আমি এখনই ক্ষমা চেয়ে নিচ্ছি, কিন্তু বিশ্বাস করো, কাজটা আমার খুবই পার্সোনাল ছিল, আমি তোমাদের সেটা বলতে পারবো না। যদি আমার বলার হতো তাহলে আমি প্রথমে সেই বলে দিতাম। ওয়াও, এত পার্সোনাল কাজ? তা কার সঙ্গে ছিল মেঘ? কার কাছে গেছিলে তোমার পার্সোনাল কাজ করতে? ছেড়ে দে, ছেড়ে দে, এসব প্রশ্ন করলে আবার পার্সোনাল স্পেসে ইন্টারফেয়ার করা হয়ে যাবে না? হয়তো পুরনো কোনো বন্ধুর কাছে গেছিল,
বা কোনো বয়ফ্রেন্ড? গিনিমিনি, আমার মনে হয় না তোমরা এরকম মন্তব্য আমাকে নিয়ে করতে পারো। এই তোরা না সবটাতে বড্ড বাড়াবাড়ি করিস। যেখানে বড়রা কথা বলছি তোরা কেন ঢুকছিস সেখানে? মেঘ, আমার প্রশ্নের জবাব না হয় নাই দিলে, কিন্তু তুমি যে আমার ফোনটা ধরলে না, তারপর কি তোমার ওই পার্সোনাল কাজ শেষ হয়ে যাওয়ার পরে আমাকে একটা ফোন করা উচিত ছিল না তোমার? কি হলো? আমার এই প্রশ্নটার জবাবও কি কোনো পার্সোনাল স্পেসে ঢুকে আছে? কি হলো, চুপ করে আছো কেন? আনসার মি। বাড়ির শুদ্ধ সকলকে এরকম টেনশনে রেখে তুমি কি প্রুভ করার চেষ্টা করছো? তোমার আনসার মি। কেন একটা কল ব্যাক পর্যন্ত করা গেল না মেঘ? কি মনে করোটা কি তুমি নিজেকে? যা খুশি তাই করতে পারো তুমি? মেঘ, তুমি কি কালকের ঘটনাটা থেকে সকলের অ্যাটেনশনটা ডাইভার্ট করার চেষ্টা করছিলে? বেশ, সকলে মিলে তোমাকে নিয়ে চিন্তা ভাবনা করুক, ছোটাছুটি করুক, সকলে ভুলে যাক, তোমার অন্যায়টা ভুলে যাক, তোমাকে নিয়ে বাবা বাছা করুক, সেটাই চাইছিলে তো? মা, সেরকম কোনো ইচ্ছে আমার নেই, আর সেটা ছিল না। মিথ্যে বলছো তুমি। সেইটাই তোমার উদ্দেশ্য ছিল। কাল তোমার ক্যালেসনেসে ওরকম একটা কাণ্ড ঘটিয়েছো, তারপর তুমি ভাবছিলে ওদের একটু ভয় দেখিয়ে দিই। দেখো, তোমরা যদি আমার সাথে এরকম করো তাহলে কিন্তু আমি একটু কাণ্ড ঘটিয়ে বসবো। এই মেসেজটাই তুমি আমাদের দিতে চাইছো, তাই তো? আমরা বেশ ভয় পেয়ে যাব, ভাববো থাক বাবা, ওকে বলে কিছু কাজ নেই, ইমোশনাল হয়ে যদি কিছু করে ফেলো, তাই তো? এত কিছু ভাববার ক্ষমতা আমার নেই না। আর আমি কেনই বা ভাববো? কারণ কাল যা ঘটেছে সেটা তো আমার ক্যালেসনেসে ঘটেনি, কেউ ঘটিয়েছে। তাই কারোর কোনো সিম্প্যাথির আমার দরকার নেই। নীল, নীল, এবার তো মনে হচ্ছে আমার মাথা খারাপ হয়ে যাবে রে। কি কাকে তুই নিয়ে এসছিস বিয়ে করে? এখনো বলে চলেছে নাকি কিছুই করেনি। একে তো নির্লজ্জ বললেও কিছুই বলা হয় না। এই মেয়ের সঙ্গে যদি আমাকে এই বাড়িতে থাকতে হয় তাহলে সত্যি সত্যি আমার মাথাটা খারাপ হয়ে যাবে। নীল, আমার বোধ হয় এবার এই বাড়ি ছেড়ে চলে যাবার সময় এসে গেছে। এসব তুমি কি বলছো জেঠিমণি? তুমি কেন কোথাও যাও? এই যে ড্রামা কুইন, যেতে হলে উনি এখান থেকে চলে যাবেন, আমরা কেউ না। ঠাকমা, ও ঠাকমা, তুমি ওদিকে যাচ্ছ না কেন গো? আমার সহ্য হয় না, আমার সহ্য হয় না। বাড়ির মধ্যে, বাড়ির মানুষদের মধ্যে এরকম আকচা আকচি। আমার যখন আমার সংসার ছিল কেউ কোনোদিন এরকম করেনি। আমার সংসারে বাড়ির মধ্যে বাড়ির মানুষকে এইভাবে অপমান করার কেউ কোনোদিন সাহস করেনি। বৌদিকে যেন কেমন লাগছে ঠাকুমা। এমনি করে সকলের চোখের দিকে তাকিয়ে কথা বলতে তাকে কখনো দেখিনি। কেমন যেন মনে হচ্ছে সেও মনে মনে বড় কিছু ভেবে নিয়ে এসেছে। ঠিক করেছি, হবেই তো, এটাই তো হবার ছিল। একটা মেয়ে বাড়িতে পা রাখা থেকে তাকে সবাই মিলে একবারে পিষেই চলেছে। সে তো একদিন রুখে দাঁড়াবেই, আর সেই দিনটা আজ এসেছে। আমি আমার নাতবইয়ের পাশে আছি। এ বাড়ির লোকেদের না হুঁশ উড়ে গেছে, তাদের তো হুঁশ ফেরানো দরকার। ওই ময়ূরীর চক্করে না, তার মোহে সবাই মিলে একবারে অন্ধ হয়ে আছে। তার মধ্যে যে কি দেখেছে তা কে জানে। ঠাকুমা, আমার যেন কেমন ভয় ভয় করছে। তুমি একবার বাইরে চলো না। ওখানে আমি যাব না। আমি ওখানে গেলে আমার নাত বউ যে দুর্বল হয়ে যাবে। আজও একাই লড়াই করুক, আমার সব আশীর্বাদ ওর সঙ্গে আছে। চুপ করে থেকে এড়িয়ে যাওয়া যাবে না মেঘ। ইউ হ্যাভ টু আনসার মি। তুমি আমাকে ফোন করে এটা জানাতে পারলে না যে তোমার ফিরতে দেরি হবে? তুমি আমাকে এটা বলতে পারলে না যে নীল, আমার জন্য তুমি গাড়িতে অপেক্ষা করো না? আচ্ছা মেঘ, আমাকে কি এটা বলে দেওয়া যেত না যে তোমার এখন একটা সাংঘাতিক পার্সোনাল কাজ আছে? নীল, সকালেই যখন আমি তোমার গাড়িতে ইউনিভার্সিটি গেছিলাম তখনই কিন্তু তুমি যথেষ্ট আপত্তি দেখিয়েছিলে তোমার গাড়িতে ওঠা, আর বিরক্তিও দেখিয়েছিলে। আচ্ছা কেন বলো তো? তোমার এত আপত্তি, এত অনিচ্ছা থাকা সত্ত্বেও আমি তোমার গাড়িতেই বাড়ি ফিরব? আমার তো তার কোনো প্রয়োজন নেই। আমার তো বাড়ি ফেরার আরো অপশন আছে, নীল, বেটার অপশন।
প্রয়োজন নেই না, প্রয়োজন নেই। অসাধারণ মেঘ, অসাধারণ। তোমার এই এতগুলো চেহারা দেখে, তোমার এই এতগুলো ফেসেস দেখে আমার নিজেকে একটা বিশাল বড় বোকা মনে হচ্ছে, জানো তো? আমি না তোমাকে চিনতে পারিনি। সেটা তো আমি তোমায় বহুবার বলেছি নীল, তুমি আমায় জানো না, আমায় বোঝো না। জাস্ট নিজের ইগোটা স্যাটিসফাই করতে আমাকে বিয়েটা করে ফেলেছো। ভুল 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 করেছিলাম, আমি ভুল করেছিলাম। আর বাই দ্য ওয়ে, তোমার বাড়ি ফেরার বেটার অপশন মানে কি তোমার ওই পার্সোনাল কাজে যার কাছে গেছিলে তার বদান্যতায় ফেরা, তাই তো? বদান্যতা আমি কারণই নিই না, তাই জন্যই তোমার গাড়িতে আমি এখন ফিরি। মেঘ, চুপ করো প্লিজ। বড্ড বেশি কিন্তু কথা বলছো তুমি। কাকিমণি, আমি যে বড্ড বেশি চুপ করে শুনে ফেলেছি, আর তোমাদের সেটাই অভ্যেস হয়ে গেছে যে আমি চুপ করে থাকবো। তাই আর যখনই একটু কথা বলছি তোমাদের প্রথমেই এটা মনে হচ্ছে যে মেঘ কেন এত কথা বলছে। আর নীল, তুমি তো কোনো বোবা পুতুলকে বিয়ে করো যে যাকে নিজের ইচ্ছে মতন চালিত করবে। আই এম সরি নীল, আমি সেই পুতুলটা না হতে পারছি না। আর আমার একাধিক মুখের চেহারার কথা বলছো তো তুমি। নীল, আমি তো তোমার চেহারারই কুল কিনারা খুঁজে পাই না। মেঘ, তুমি যে এত বড় বড় কথা বলছো, তোমার কোনো ধারণা আছে আমরা কতটা চিন্তা করছিলাম তোমার জন্যে? কাকিমণি, তোমরা যে আমার জন্য দুশ্চিন্তা করছো সেটা বোঝার উপায় তো আমার কাছে ছিল না। হ্যাঁ, নীল আমাকে ফোন করেছিল ঠিকই, আমি সেটা ধরিনি, কিন্তু তারপর তো তোমাদের কারোর ফোন আমি পাইনি। আমি কি করে বুঝবো বলো তোমরা দুশ্চিন্তা করছিলে? তোমার ফোনটা না বন্ধ ছিল। সেটা তো 8 ঘন্টার ব্যাপার কাকিমণি, বাড়ি ঢোকার আগের 8 ঘন্টা। মেঘ, এটা তো তোমার দায়িত্ব। কোথায় যাচ্ছ, কখন ফিরবে, এগুলো বাড়ির লোকেদের জানানো। না কাকিমণি, সকলকে এত কিছু জানানোর দায়িত্ব আমার নেই। আমি তো একজন এই দেশের অ্যাডাল্ট সিটিজেন। আমি তো নিজের ইচ্ছে মতন কোথাও যেতে পারি। হ্যাঁ, আমি যদি আজকে রাতে না ফিরতাম তাহলে হয়তো তোমাদের নিশ্চয়ই জানো, কিন্তু একদিন যদি আমায় কোথাও 2 ঘন্টার জন্য কোথাও যেতে হয়, আমার মনে হয় না আমার এতজনকে এত কিছু জানানো আছে। আছে, দরকার আছে, 100 বার দরকার আছে। তুমি কোথায় যাচ্ছ, কি জন্য যাচ্ছ, কার সঙ্গে দেখা করতে যাচ্ছ, সবকিছু জানাবার দরকার আছে। তোমাকে যদি এই বাড়িতে থাকতে হয় সেই সবটা বলা দরকার তোমার। নীল, গত পরশু তো তুমি রাত 11টায় বাড়ি ফিরেছিলে। আমি তো তোমার কাছে জানতে চাইনি তুমি কোথায় গেছিলে, কার কাছে গেছিলে, কোনো ফোনও করিনি, আর তার জন্য এত সিনক্রেটও করিনি। নীল, গত সপ্তাহে তো তুমি ইউনিভার্সিটি থেকে দেরি করে ফিরেছিলে। তোমার বাড়ির কেউ তো তোমায় এত প্রশ্ন করেনি, আর আমি তো করিই না। শাট আপ! আমার আর তোমার কথা আলাদা। কিসে আলাদা নীল?